সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি পুজোর শপিং করতে। হ্যাঁ, আমি জানি আমি সবার লাস্টে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, তার জন্য আই অ্যাম সরি। চলো আজকে কি কি করছি, কি কি কিনছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমরা বেরিয়ে বাসেও উঠে পড়েছি, এখন যাচ্ছি, প্রায় পৌঁছেও গেছি এখন। আর আকাশটা এত সুন্দর লাগছে, দেখো, দেখেই বোঝা যাচ্ছে পুজো এসে গেছে একদম। আর এই ব্রিজটা থেকে এই নদী তো তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো। এখন নেমে পড়েছি, যাচ্ছি আমরা মলে। চলো দেখো কোন মলে যাচ্ছি। মালদাতে যারা থাকো তারা তো এই জায়গাটা দেখে চিনতেই পারছো। হ্যাঁ, আমি গেছিলাম মালদার পিআরএম সেন্টার পয়েন্টে, আমবাজার থেকে একটু এগিয়ে। এখানে আমরা কিছু শপিং করব, তাই চলে এসেছি। এখানকার যে সাজানো গোছানো জিনিসটা আছে সেটা তো এমনিতেই খুব ভালো লাগে, তারপরে পুজোর জন্য আরও সুন্দর করে সাজিয়েছিল, আরও সুন্দর লাগছিল। তারপরে আমরা ঢুকে গেলাম ভেতরে, আর ভিতরে ঢুকেই দেখলাম এই মা দুর্গার মূর্তিটা এত সুন্দর লাগছিল, দেখে একদম মনটাই ভরে গেল। আর এখানে দেখো অনেক রকম স্টোরও আছে, তোমাদেরকেও মা দুর্গার মূর্তিটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে আমরা এখানে চলে যাচ্ছিলাম টাইটানের স্টোরে। তাছাড়াও এখানে মার্স, বেল্লা ভিটা, ফরএভার 52 সব রকম ব্র্যান্ডই ছিল। ও টাইটানের স্টোরে গিয়ে আমরা দেখে নিচ্ছিলাম ভাইয়ের জন্য একটা ওয়াচ, ও একটা টাইটানের ওয়াচ নেবে, তাই আমরা সেটাই দেখে নিচ্ছিলাম একটু। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখানকার কালেকশানগুলো, দেখো। তারপরে ও কয়েকটা ওয়াচ ট্রায়াল দিয়ে নিচ্ছিল, ট্রায়াল দিল বেশ 4-5টা ওয়াচ ট্রায়াল দিয়ে নিল। আমরাও দেখে নিচ্ছিলাম, মাও এখানে দেখে নিচ্ছিল যে কোনটা ওকে বেশি ভালো লাগছে। তারপরে ফাইনালি আমরা একটা নিতে পেরেছি, সিলেক্ট করতে পেরেছি। তারপরে আমরা ওয়াচটা নিয়ে নিলাম। এখন ওয়াচটা নিয়ে আমরা যাচ্ছি একটু মেট্রোতে। মেট্রোতে গিয়ে এখানকার কালেকশানগুলো দেখলাম, বেশ ভালো ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি হাই ছিল, তাই আর কিছু নেওয়া হয়নি। তারপরই আমরা চলে গেছিলাম বাজার কলকাতায়। ভাইয়ের জন্যই এখান থেকেও শপিং করার ছিল মেনলি। ও একটা চেক শার্ট নেবে বলেছিল, সেটাই আমরা দেখে নিচ্ছিলাম। আর ও এখানে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল কোনটা ভালো লাগছে না লাগছে, সেটাই একটু ট্রায়াল দিয়ে ও দেখে নিচ্ছিল, আমাকেও দেখিয়ে দিলাম দেখো একটু। তারপরে আমরা চেক শার্টটা নিয়ে চলে আসলাম প্যান্টের সেকশানে। প্যান্টের সেকশানে এসে এখান থেকে একটা প্যান্ট সিলেক্ট করে নিয়েছি। দেখো আমাদের নেওয়া তো হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাজার কলকাতা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে বাটার শোরুমে। মায়ের একটা ফুটওয়্যার নেওয়ার ছিল, সেটাই নেওয়ার জন্য এখানে চলে এসেছি। এখানে একটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে মিলছিল না, তাই আর এখান থেকে কোনো কিছুই নেওয়া হয়নি। তারপর আমরা এখন এখান থেকে যাচ্ছি বেরিয়ে এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করব। অনেকটাই সকালে এসেছি, এখন খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা যাব এখন একটু খাওয়া দাওয়া করতে। চলো দেখো তোমরা আমরা কোথায় যাচ্ছি। তারপরে রাস্তায় এখানে মা যেতে যেতে পেয়ারা দেখে একটু পেয়ারাও নিয়ে নিল। তারপর এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ফুড কোর্টে। তোমরা তো ফুড কোর্ট আগেই দেখেছো আমার ভিডিওতে। তো তারপরে আমরা এখানে দেখে নিলাম মেনুতে যে কি কি নেওয়া যায়, একটু বসে বসে দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে গার্লিক ব্রেড 4 পিসের, আর নিয়ে নিলাম চিকেন পিৎজা একটা, আর চকোলাভা কেক একটা। তারপর আবার মায়ের জন্য ফুটওয়্যার দেখতে যাচ্ছিলাম অজন্তার শোরুমে। এখানে সামনেই ছিল অজন্তার শোরুম, আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম। এখানে দেখে নিলাম কয়েকটা, কিন্তু এখান থেকেও আর কিছু নেওয়া হয়নি, কারণ সাইজ মিলছিল না, পছন্দও হচ্ছিল না। মা একটু ফ্ল্যাটের মধ্যে চেয়েছিল। তারপরই আবার চলে গেছিলাম খাদিমসের ওখানে। খাদিমসে গিয়েও কয়েকটা দেখে নেওয়া হচ্ছিল, কিন্তু সব হিলস টাইপের হয়ে যাচ্ছিলো, আর মা ফ্ল্যাটের মধ্যে চাইছিল, সেজন্য আর হচ্ছিল না সেরকম পছন্দ মতো। তারপরেই আমরা আবার চলে গেলাম ইলাইটে, পাশেই ছিল খাদিমস আর ইলাইট, কিন্তু এখান থেকেও সেরকম কিছুই আর নেওয়া হয়নি, কারণ ঠিকঠাক হচ্ছিল না। ফুটওয়্যারটা তো নেওয়া হলো না। তারপর আমরা এখানে ঢুকলাম চিত্তরঞ্জন মার্কেটে কিছু টুকিটাকি শপিং করতে। তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো আস্তে আস্তে আমরা নিয়ে নিলাম। একটা স্টেশনারি দোকানেও চলে গেছিলাম, সেখান থেকেও কিছু কিছু জিনিস আমরা কিনে নিলাম। কেনার ছিল কয়েকটা জিনিস, তো কিনে নিলাম। এখানে কিন্তু তোমরা মোটামুটি সব রকম জিনিসই পেয়ে যাবে এই মার্কেটে। তোমরা তো এটা বুঝতেই পারছো আশা করবো, এটা হচ্ছে চিত্তরঞ্জন মার্কেট। চিত্তরঞ্জন মার্কেটে একটা মন্দিরও আছে দেখো এখানে, এটা কিন্তু বেশ ভালো বলো। চিত্তরঞ্জন মার্কেট থেকে বেরিয়ে আবার চলে আসলাম এখানে শ্রী লেদার্সে মায়ের ফুটওয়্যারটা দেখার জন্য।
ফাইনালি শ্রী লেদার্সে গিয়ে আমরা এত ভিড়ের মধ্যে পড়েও ফাইনালি একটা জুতো নিতে পেরেছি। তারপরে দেখো বেরিয়ে আমরা চলে গেছিলাম আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্টে, মালদা কানির মোড়ে। এটা কিন্তু একদম বাঙালিয়ানায় সাজানো, খুব সুন্দর। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা এগ থালি, সেটাই শেয়ার করে খেয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম একটা চকলেট শেক। দেখো, তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব বাড়ি। দেখো প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, অনেকটাই লেট হলো, আমরা বেরিয়েছি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো আমি চলে এসেছি বাড়ি, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হব। আর এখনই ব্লগটা কিন্তু শেষ করছি না, আগে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি, তারপরে কিন্তু ব্লগটা আমি এন্ড করব। ব্লগটা তো তখন আর এন্ড করা হয়নি, এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে কি কি শপিং করলাম। আজকে মেনলি ভাইয়ের জন্যই শপিং করতে গেছিলাম, তাছাড়া আমরাও টুকিটাকি জিনিসপত্র কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতেই পেলে ভাইয়ের জন্য একটা ওয়াচ নেওয়া হয়েছে, টাইটানের ওয়াচ। সেই ওয়াচটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ওয়াচটা মেনলি ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, সিলভার কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা। তোমরা কমেন্ট করে জানিও ওয়াচটা কেমন লাগছে। আর এখানে নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে কিছু জিনিস নিয়েছি। বাজার কলকাতা থেকেও ভাইয়ের জন্যই কেনা হয়েছে। ভাইয়ের জন্য এই চেক শার্টটা নেওয়া হয়েছে, ওর চেক শার্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল, ওই জন্য এই চেক শার্টটা নেওয়া হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এই ব্লু জিন্সটা ভাইয়ের জন্য তো এইটুকুই মোটামুটি শপিং করা হয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো মায়ের ফুটওয়্যারটা। তোমরা তো দেখেইছো ভিডিওতে, অনেকগুলো স্টোর ঘুরে ঘুরে লাস্টে শ্রী লেদার্স থেকে আমরা ফাইনালি একটা পছন্দ করে নিতে পেরেছি। নয় সাইজ হচ্ছিল না, নয় পছন্দ হচ্ছিল না, নানান রকম সমস্যা হচ্ছিল, ওই জন্য ফাইনালি শ্রী লেদার্সে গিয়ে আমরা একটা একটু পছন্দ মতো পেয়েছি। তাও খুব একটাও পছন্দ হয়নি, কিন্তু ঠিক আছে নিয়ে নিয়েছি। শ্রী লেদার্স থেকে কোনটা নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফুটওয়্যারটা মায়ের জন্য নেওয়া হয়েছে, এটা অ্যাশ কালারের কাজ করার মধ্যে, বেশ এটা আর কি একটু ভালো আছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি শপিং করলাম। আমি এখানে নিয়েছি এই ইয়েলো কালারের নর্মাল ওয়ান পিস, একটা ইয়েলো কালারের ভি নেকের মধ্যে ওয়ান পিসটা নিয়ে নিয়েছি, ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে। এটা পরলে বেশ ভালো লাগছে। তোমাদেরকে তো দেখিয়েইছিলাম এর আগে শর্ট ভিডিওতে, যারা দেখোনি তারা গিয়ে দেখে নিও যে কোন ড্রেসটা আমাকে ভালো লাগছে। আমি কিন্তু এই ইয়েলো কালারের ড্রেসটাই নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা বেসিক টি শার্ট, এরকম এই টি শার্টটা নিয়ে নিয়েছিলাম। আর কিছু সেরকম আমি অফলাইনে শপিং করিনি। আসলে মেন কথা আজকে ভাইয়ের জন্যই শপিং করতে যাওয়া হয়েছিল। আমার আর মায়ের যা শপিং ছিল মোটামুটি অনলাইনে করা হয়েছে, আর সেগুলো সব টেলারের কাছে দেওয়া আছে। মায়ের ব্লাউজ বানাতে, আমারগুলো অল্টার করতে, এরকম নানান কারণে টেলারের কাছে দেওয়া আছে, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার পুজোর ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পাবে। এখন আমরা কয়েকটা টুকিটাকি জিনিস কিনে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ক্লাচার। দেখো অনেকগুলো ক্লাচার নিয়ে নিয়েছি আমি, 5টা ক্লাচার নিয়ে নিয়েছি। দেখো ফার্স্টেই আছে এরকম অফ হোয়াইটের মধ্যে একটা গোল্ডেন ওয়ার্ক করা এই ক্লাচারটা ফ্লাওয়ারের মধ্যে। তারপরে এই দুধে আলতা কালার, এটাকে পিঙ্ক কালারও বলা যেতে পারে, দুধে আলতা কালারও বলা যেতে পারে, এরকম ফ্লাওয়ার প্রিন্টের ক্লাচার, সবগুলোই ফ্লাওয়ার প্রিন্টের। আর এই পিঙ্ক কালারের এই ক্লাচারটা নিয়ে নিয়েছি,
উমড়ে শেডের মধ্যে। আর এখানে নিয়ে নিয়েছি, এটাও ফ্লাওয়ার প্রিন্টের, প্রায় সেম টাইপেরই এই ক্লাচারটা। আর একটা ছোট ক্লাচার নিয়েছি, এই যে এরকম দেখো। আর এখানে দুটো গার্ডার নিয়ে নিয়েছি প্রায় সেম কালারের মধ্যে, এই যে এরকম ওয়ার্ক করা। একটা একটু ডিপ চকলেট কালার, আর আর এটাও একটু হালকা কফি কফি কালার, দুটোই কফি কফি কালার, একটা একটু ডিপ একটা একটু লাইট। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা নেল পলিশ। নেল পলিশটাও আমি 5টাই নিয়েছি, এই যে দেখো 5টা নেল পলিশ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শিমারের মধ্যে গোল্ডেন শিমার দেওয়া এই নেল পলিশটা নিয়েছি। আর একটা নিয়েছি ব্ল্যাক, পিওর একদম ব্ল্যাক নেল পলিশ। আর এখানে নিয়েছি স্কাই কালারের মধ্যে, এটাও স্কাই কালারের মধ্যে, স্কাই কালার কি একটু লাইট ব্লু কালার মিক্সড এরকম একটা টাইপের কালার। আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের একটা নেল পলিশ। আজকে মোটামুটি এইটুকুই শপিং করেছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, একটু যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক আর কমেন্ট করে দিও। আর জিনিসগুলো কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে এতক্ষণে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও তাড়াতাড়ি করে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর যারা এখনও আমার পুজোর মেকআপের লুকগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক করে নিও, দেখে নিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো লুকগুলো। আর কবে কে কেমন লুক ক্রিয়েট করছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। পুজোতে সবাই খুব মজা করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, আর আমাকে সব কিছু কমেন্ট করে জানিও কে কেমন কি করছো। আমার পুজোর ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউনড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে, আমার সাথে থেকো, পাশে থেকো সবাই।